সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কিংফিশারে বাংলাদেশি জোন ডান করতে চাইতেছি। তোমরা তো জানোই গাইস, আমি কিন্তু অলরেডি দুইটা গানের ভিতরে বাংলাদেশি জোনের ভিতরে আছি। এখন যদি গাইস আরো একটা গানে বাংলাদেশি জোনে ঢুকি তাহলে কিন্তু মোটমাট তিনটা গানে আমি বাংলাদেশি জোনে ঢুকে যাবো। এখানে দেখতে পাচ্ছ গাইস, আমার বর্তমানে কিংফিশারের স্কোর আছে 2581 এবং বাংলাদেশি জোনে টপ 100 যে আছে তার স্কোর আছে মাত্র 3003। মানে বুঝতে পারছো গাইস, আর মাত্র 500 মতো স্কোর বাড়াইতে পারলি কিন্তু আমি কিংফিশার গান দিয়েও বাংলাদেশি জোনের ভিতরে ঢুকে যেতে পারবো। সো আজকের ভিডিওতে গাইস আমি কিংফিশার গানের আরো 500 গ্লোরি বাড়ায়া বাংলাদেশি জোন টপ 100 ঢুকতে যাইতেছি এবং তার সাথে যে দুইটা গানে আমি অলরেডি বাংলাদেশি জোনে ঢুকে আছি সেগুলোর পজিশন ধরে রাখবো এবং তার সাথে গাইস মিনি ইউজিরও কিন্তু আমি পুশ করতেছি, এটাও তোমরা জানো। বেশি না গাইস, কালকে দেখতে পারবা যে আমি মিনি ইউজি দিয়েও বাংলাদেশি জোনে ঢুকে গেছি। তো চলো ভাই আর বেশি দেরি না করে কিংফিশার দিয়ে বাংলাদেশি জোনে ঢুকা যাক। তো ভাই কিংফিশারে ওয়েপেন গুলো পুশ করার জন্য আমি একটা সোলো ম্যাচ স্টার্ট করে দিয়ে আমি নেমে গেছিলাম পিকেতে। এখানে গাইস আমি নামার সাথে সাথে একটা কিল করার পরে কিংফিশার পেয়ে গেছিলাম, কিন্তু আরো একটা এনিমি চলে আসে যেটা গাইস আমি মাইরা দিই। দেন তাড়াতাড়ি করে এখান থেকে কিংফিশারটা উঠায় নেই। মনে হয় গাইস এই প্রথম আমি নামার সাথে সাথে কিংফিশার পেয়ে গেছিলাম। তো এখান থেকে একটা মেডি মেরে আমি এনিমি মারার জন্য রাশ করে দিলাম। মানে এই গাড়ির পিছনে মাত্রই 5 একটা এনিমি আছে, তো এটা দেখে গাইস কিছু বডি ড্যামেজ দিই, তারপর একটা হেডশট দিয়ে আমি এনিমিটারে মাইরা দেই। এন্ড এখানে গাইস আমি কিন্তু কিংফিশার দিয়ে একটা কিল পাই যাই। তারপর গাইস আমি যখন লুট করতে আসি দেখি যে গাইস এনিমিটার কাছে অজ্ঞানও আছে, মানে অজ্ঞানও কিন্তু আমি বাংলাদেশি জোনে আসি। তো গাইস এখানে কিন্তু আমার জন্য খুবই সহজ হয়েছে, দুইটা গান একসাথে পেয়ে গেছি। তো দুইটা লং রেঞ্জের গান নিয়ে আমি চলে আসি পিকের ভিতরে। আমার সামনে দিয়ে একটা এনিমি দৌড়ে গেছে আর এনিমিটা আবার দেখে নেই, যার জন্য পিছনের দিকে ওরে বডি ড্যামেজ এন্ড হেডশট মেডশট যা পারি মিলে জিলে মাইরা দিছি। এন্ড এখানে কিন্তু গাইস আমার কিংফিশার দিয়ে দুইটা কিল হয়ে গেছে, মানে আমি কিন্তু 100 গ্লোরি পেয়ে গেছি যদি ম্যাচের লাস্ট পর্যন্ত যেতে পারি। তো গাইস এখন আমার অগ দিয়ে কিল করা লাগবে, তাছাড়া কিংফিশার চেঞ্জ করে ম্যাকটেনও নিয়ে নিতে হবে। জায়গায় দেখো সামনে একটা এনিমি হুকং হয়ে ঘুরতেছে, যেহেতু আপাতত ম্যাকটেন নাই অগ দিয়ে মারা লাগবে। তো এনিমিটার কাছে অনেকটা ড্যামেজ দিয়েছি, বাট এনিমিও কিন্তু আমার অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল, কিন্তু গাইস এই জায়গায় আমি লাভ দিয়ে একটা ড্যামেজ দিয়ে এনিমিটা মরে যায়। দেন তাড়াতাড়ি করে এখান থেকে লুটপাট করে মেডিটেটি মাইরা গেছে। আমি আবারও ম্যাকটেন খোঁজা শুরু করি, কিন্তু কোথাও ম্যাকটেন পাই না। তবে এখানে কিন্তু গাইস আমি উজি পেয়ে গেছি আর উজি দিয়েও কিন্তু আমি বাংলাদেশ সিজন পুশ করতেছি। এখানে গাইস একটা এনিমি গাড়ি নিয়ে কই থেকে এসে বয়ে বয়ে লুট করতেছে। তো আমি চিন্তা করলাম ওর গাড়িটা নিয়ে একটু সামনে চলে যাই, নাইলে গাইস ওই গাড়ি নিয়ে পলানোর চেষ্টা করবো। এই জন্য ওর গাড়িটা নিয়ে একটু সামনে যাই আমি নাইমা যাই আর এনিমিটা আইতাছিল লাল মেরা দিয়ে উজি দিয়া। বেচারা ভাবতেও পারে না গাইস এমন চাইনিজ একটা মাইর খাইবো। তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমার ম্যাকটেন খুঁজে বের করতে হবে, কারণ ম্যাকটেন দিয়ে এখন পর্যন্ত আমার কিল হয় নাই। আর তাছাড়া গাইস কিংফিশার দিয়েও দুইটা কিল হয়ে গেছে। তো অনেকক্ষণ ম্যাকটেন খোঁজার পরে যখন আমি ম্যাকটেন পাই নাই, তারপরে এই টোকেন বক্স আইসা ভাই ফাইনালি ম্যাকটেন পাই যাই। মানে ভাই যে গানগুলোতে আমি রিজন পুশ করতেছি সেই গানগুলো যদি আমি খুঁজে না পাই, আমার শেষ ভরসা থাকে ভাই এই লুট বক্স গুলো। এখানে আসার পর গাইস আমি গানগুলো পাই যাই, কিন্তু অনেকগুলো রিফ্রেশ মারা লাগে। তো আমি পিকেতে ঘুরাঘুরি করতেছিলাম আর হঠাৎ করে এখান থেকে ঢুকে দিকে একটা এনিমি আর এটা দেখে আমি ম্যাকটেন দিয়ে লাভ দিয়ে ফায়ার দেওয়া শুরু করি আর এনিমিও গাইস ততক্ষণে বুঝে লাইছে এন্ড ওই ঘাস হয়ে জায়গা। কিছুক্ষণ এখানে অপেক্ষা করে দেখি যে এনিমি রাশ দেয় না, তারপর চিন্তা করলাম এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই গাইস এনিমি ঘাস হয়ে ঘুরতেছে। আমি এসে এই পিলারের পিছনে দাঁড়ায় পড়ে আর এনিমিটারে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম। দেন কাভারে দাঁড়াচ্ছিলাম, কিন্তু তারপরে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিল, কেমনে বুঝলাম না। এনিমি নেট খারাপ না আমার নেট খারাপ, আর এখানে গাইস আমার ড্যামেজ দিয়ে এনিমি মারার জন্য রাশ করে দেয়, যার কারণে আর কোনো উপায় না আমি প্যাক হয়ে গেলাম। দেন আরামসে মেডিটেরি মাইরা গাইস আমি ওয়াল মেরা বাইরে আর এনিমি গাইস আমার মারা লাগে কি করতেছে, বাট এখানে ওর একটা লাল লাগায় মাইরা দেই। তো ভাই অগ মিনি ইউজি ম্যাকটেন এই তিনটা গান দিয়ে একটা কিল হয়ে গেছে এন্ড কিংফিশার দিয়ে হয়ে গেছে দুইটা। এখন গাইস আমার ম্যাকটেন উজি অগ দিয়ে এই তিনটা গান দিয়েও কিন্তু আরো একটা করে কিল করা লাগবে, যার জন্য আমি উড়া দূরে এনিমি খোঁজা শুরু করি, কিন্তু এনিমি কোথাও পাই না। দেন লাস্টে কাটুটু আর এখানে এসে দেখি গাইস এই এলশেপের উপরটা একটা এনিমি বয়ে বয়ে ক্যাম্প করতেছে। তো এনিমিটারে গাইস নির্যাতন তো আমার করাই লাগবে, জন্য আমি একটা গ্লু মেল্টার মাইরা উড়া দূরে ওয়াল ভাঙা শুরু করি। বাট এইখানে দেখো আমার সাথে কি হয়, এনিমি দেখি ভাই MP5 নিয়ে রাখছে আর গাইস দূরের থেকে আরেকটা আমার ড্যামেজ দিয়ে একবার অবস্থা খারাপ বানায় দিছে। আমি পুরাই কনফিউজ হয়ে যাই, এত দিকের থেকে মাইর খাই, মানে উপরের দিকে একটা মারতেছে নিচের দিকে একটা মারতেছে, কত দিকের থেকে যে মাইর খাইলাম জানি না ভাই। একটারে মারার লেগে রাশ দিলাম, দুই তিনটা একসাথে মারা শুরু করছে। এখন ভাই মেটকে যে মারবো একটা ঠিকঠাক জায়গাও পাইতাছিলাম না, কি আর করবো এই কোনায় বসে আরামসে একটা বেডি মাইরে নেই, তারপর আবার রাশ করে দিয়ে আমার উপরে এনিমিটারে মারার জন্য। তো এটা দেখে গেছি এখানে বয়ে বয়ে কি জানি করতেছে, উড়া দুরা বডি ড্যামেজ দিলাম, দেন একটা হেডশট লাগে এনিমিটা মরে যায়। আর এখানে বয়ে বয়ে কি করতেছিল ভাই নিজেও জানি না। যাই হোক এখানে কিন্তু আমার ম্যাকটেন দিয়ে দুইটা কিল হয়ে গেছে। এখন আমার উজি দিয়ে আরো একটা কিল করা লাগবে, যার জন্য আমি আবার এনিমি খোঁজা শুরু করি। আর এনিমি খুঁজতে খুঁজতে ভাই ওই এলশেপ থেকে সামনের এলশেপে যখন আসি তখনই সাউন্ড পাই গাইস এই এলশেপের উপরে একটা এনিমি আছে, যার জন্য আমি সোজা রাশ করে দিই। বাট এনিমিও বুঝে এখানে দাঁড়ায় পড়ে, কিন্তু গাইস অনেকটা ড্যামেজ ওর উজি দিয়ে দেই। দেন গ্লুয়ালার সাইড দিয়ে গিয়ে আরো কিছু ড্যামেজ দিয়ে এনিমিটারে মাইরা দিই। বাট উপরের থেকে আরো একটা এনিমি গাইস ড্যামেজ দিয়ে একবারে 3 HP বানাই দিছে, মানে কোনো মতে বাচ্চা এখানে আরেকটু হয়ে গেছিলাম, যা একটা ভয় এখানে আমি পাইছিলাম গাইস। মানে এত কষ্ট করে ভাই এত দূরে আইসা যদি এখন মরে যাই। তো যাই হোক গাইস আর মাত্র 7টা প্লেয়ারই আছে আর তার ভিতর থেকে উপরে 2-3টা আছে, দেখতেই পারতেছো ভাই পুরো 3টা একসাথে ফাইট করতেছে। আমি তো ভাই এখান থেকে যেমনে পারি যেটারে পারি উড়া দুরা বাদাম দিয়ে যাইতাছি, কিন্তু হঠাৎ করে দেখি ভাই সবগুলা গায়েব হয়ে গেছে। আমি অপেক্ষা করতে থাকি যে বাইরেলি মারমু, আর পিছনের দিকে দেখি গাইস আরো একটা এনিমি গাড়ি নিয়ে আইছে আর ওইটা ভাই আরেকটা উড়ে দেয়, আর আমিও ভাই উড়া দুরা ভাই যেমনে পারি এমনি বাদাম দিয়ে যাইতাছি, কিন্তু একটা এনিমি নক করতে পারতেছি না। এনিমি গাইস যেমন জিপায় যায় ফাইট করতেছে দেখতে পারতেছি না, কিন্তু আমার তো ভাই আঙ্গুল চুলকাইতেছিল থার্ড পার্টি করার লাগা, যার কারণে একটা পোর্টাল ইউজ করে আমি সোজা রাশ মেরে দিই আর গিয়ে দেখি ফাইট চলতেছে, দিলাম একটারে বডি ড্যামেজ আর এনিমিটা মরে যায়। আর বেচারা যেটারে নক করে রাখছিল ওইটারও তাড়াতাড়ি করে বডি ড্যামেজ দিয়ে মাইরে দেয়, কারণ লগের দিকে আরেকটা ড্যামেজ দিতেছিল ওইটা না আবার কিল চুরি করে লাই। তো যাই হোক গাইস এইখানে কিন্তু আমার 11টার মতো কিল হয়ে গেছে, দুইটা কিল কিন্তু আরামসে চুরি করে লাইছি। তো এখান থেকে গাইস কিছু লুট টুট নিয়ে আমি সামনে চলে যাই আর দেখলাম যে গাইস এখন আর মাত্র দুইটা প্লেয়ার এলে আছে, তার ভিতর থেকে একটাই আমার সামনে আছে। এটা গাইস দৌড়ায় যেতে সুপার আরেকটা প্লেয়ারে মারার লেগে আর পিছন থেকে উড়া দূরে স্কোপ করে বডি ড্যামেজ আর একটা হেডশট দিয়ে মাইরা দিই। বেচারা ওয়াল মারতে চাইছিল কিন্তু উঁচা নিচে জায়গা দেখা পারে নাই। তো যাই হোক তাড়াতাড়ি করে এটারে ক্লিয়ার দিয়ে দিলাম। এখন লাস্ট যে প্লেয়ারটা আছে ওটা গাইস উপরে গ্যারেজের ভিতরে আছে, তো এটারে মারতে গেলাম আর এটা দেখি উকি দিছে আর আস্তে করে লাল মেরা দিয়ে দিয়া। এন্ড এখানে গাইস 13টা কিলের সাথে আমার এই ম্যাচটা বুইয়া হয়ে যায়। আর ভাই প্রতিটা গান দিয়ে কিন্তু দুইটা
দুইটা কিল করছি। এখন চলো দেখা যাক ভাই কত গ্লোরি প্লাস দিল। এখানে দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু পুরো 4 টাকা নিয়ে 100 করে গ্লোরি দিয়ে দিছে। তাছাড়া এটা ডেলি মিশনের ম্যাচ ছিল, যার কারণে আমার 51 মতো প্লাস দিয়ে দিছে। সো এটা ছিল গাইস প্রথম ম্যাচ। তারপরে আমি আরো কিছুক্ষণ ওয়েপেন গ্লোরি পুশ করি, আর এইভাবে গ্লোরি পুশ করতে করতে গাইস বর্তমানে যদি তোমরা আমার স্কোর দেখো তাহলে দেখতে পাচ্ছ 2974 হয়ে গেছে। মানে আর মাত্র অল্প কিছু, মানে আর মাত্র গাইস 100 লাগে না, 50 এর মতো হইলে কিন্তু আমি বাংলাদেশ রিজিয়ন টপ 100 এর ভিতরে ঢুকে যাবো কিংফিশার গান দিয়া। তার জন্য গাইস আমি সোলোতে আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই। আর এই ম্যাচে গাইস নামার সাথে সাথে আমি মেকটেন পেয়ে যাই, সামনে একটা এনিমি ছিল যেটা কিনা আরামসে মেরে দেই। তো যেহেতু ভাই আমি 4 টাকা নিয়ে একসাথে গ্লোরি পুশ করতেছি, যার জন্য কিন্তু গাইস আমি তোমাদেরকে পুরো ম্যাচটাই দেখাইতেছি যে আমি 4 টাকা দিয়ে একসাথে কিভাবে গ্লোরি পুশ করতেছি। তো এখান দিয়ে মেকটেন দিয়ে রাশ করতে করতে দেখি ভাই এই সাইডে ফাইট চলতেছে, এন্ড আমি গিয়া ফায়ার দিতে দেখলাম অনলি রেড লেগে গেছে। আরো একটা ছিল যেটার মারতে যা দেখি গাইস পিছনেটার কাছে এম গেছে, আর ওটার মাথা কয়েকটা লাল লেগে গেছে। আর ওটা গাইস কিংফিশার দিয়ে মারতাছিল, ওটার সোনিয়া অন করে দিয়েছি। এই জায়গায় গাইস আমার ক্যারেক্টার দাঁড়া গেছিল, তবে ভাই কোনো মতে বাইজে গেছি, যদিও মরে গেলে আবার রিভাইভ পেয়ে যেতাম। তো এনিমিটা গাইস আমার যখন মারছিল তখন আমি দেখছিলাম যে গাইস এটা আমার কিংফিশার দিয়ে মারছে, যার জন্য তাড়াতাড়ি করে এখান থেকে গাইস আমি লুট করে কিংফিশারটা নিয়ে নেই। তো এখানে বসে যখন মিডি মারতেছিলাম তখন দেখলাম সামনে ফাইট চলতেছে, তো আরামসে গাইস কিংফিশার দিয়ে এখান থেকে পুরো দূরে স্কোপ করে একটা বডি ড্যামেজ দিয়ে মেরে দেই। দেন আমি পিকের ভিতরে যাওয়ার জন্য একটু সামনে আগাইতেছিলাম, আর দেখলাম যে গাইস পিছনে আরো একটা এনিমি, আর ওইটারও গাইস এখান থেকে কিংফিশার দিয়ে অনলি রেড লাগাই দিই। এন্ড এখানে কিন্তু গাইস আমার কিংফিশার দিয়ে 2টা কিল হয়ে গেছে এবং মেকটেন দিয়েও গাইস 3টার মতো কিল হয়ে গেছে। তারপরেও গাইস মনের ভিতরে একটু সন্দেহ ছিল যে ভাই কিংফিশার দিয়ে একটা তো ভাই পুরো বডি মেরে মারছে, যার কারণে একটা লাল মেরে কিল করতে হবে। তো এখান দিয়ে আইসে দেখি ভাই একটা এনিমি কই থেকে জানি মাইর খেয়ে দাঁড়া দাঁড়া মেরি মারতেছে, আর গিয়ে গাইস ওটারে ফায়ার দিয়ে দেখি ভাই কিংফিশারের সাইলেন্সার লাগানো। এই মুহূর্তে ভাই কেমনে সাইলেন্সারটা খুলি, তারপরও চিন্তা করতেছিলাম যে কি ভাই যেমনি হোক এমনি মেরে দিতে পারলেই চলবো। এন্ড ভাই মারার চেষ্টা করলাম কিন্তু রিকোয়েল দিল। তারপর এনিমি যখন ওয়াল মেরে দাঁড়াইছে, দেন যখনই ফায়ার দিতে নেই তখনই একটা লাল লাগা করে মেরে দিই। দেন তাড়াতাড়ি করে গাইস আমি এখানে সাইলেন্সারটা খুলি, আর গাইস পিকে ছাদের উপরে আরো একটা এনিমি আসছিল, যেটার গাইস আমি নিচের থেকে একটু ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, কিন্তু গাইস ড্যামেজ লাগতাছিল না, যার জন্য ওইটারে মারা বাদ দিয়ে আমি গাইস পিকের ভিতরে দিকে যাইতেছিলাম। আর দেখলাম যে গাইস সামনে দিয়ে কই থেকে জানি আরো একটা এনিমি এসে পড়ছে, আর ওইটা ভাই পিলারের পিছনে দাঁড়াতে আমার মারা লেগে টানতাছে, একটু একটু বাইরে ঢুকে জায়গা। তো এনিমির এই কাহিনী দেখে মনে হলো গাইস একটা ফ্রিজ মারতে পারলে গাইস ও একটা শিক্ষা পাইবো। তো এই জায়গায় গাইস পারফেক্ট মতো একটা ফ্রিজ মেরে দেয়, আর গাইস 2টা ড্যামেজ খাওয়া যায়, মোটামুটি 70 এর মতো ড্যামেজ খাওয়া যায়, যার জন্য আমি এনিমির উপরে পুরো রাশ করে দিই। তো এনিমিটার আমি চাইতেছিলাম গাইস যেমনি হোক উজি দিয়ে মারবো, যার জন্য পিক টানতেছিলাম, আর এনিমি ভাই তার সময় দূরে জায়গা, তো অনেকটা ড্যামেজ ওরে দিয়ে দিয়েছিলাম। এখানে হালকা একটু ওয়ালের মিস্টেক হয়ে গেছিল। এখন যেহেতু ভাই লং এ গেছে কেয়ার করার কিংফিশার দিয়ে অনলি রেড মাইরা দেই। আর ওই দিক জায়গায় পিকের ছাদের উপরে যেটা ছিল ভাই ওইটা অনেকটা ড্যামেজ আমার দিয়ে দেয়, হেডশটও কিন্তু লাগা দিছে, মানে একটু লেগে বাইচে গেছি। এখানে দ্বারা মেডি মারতেছিলাম আর সাউন্ড পেলাম গাইস এনিমিটা ক্যারেক্টার লাগা আইতাছে। তো আমি গাইস সামনে দৌড় দিলাম, আর দেখি ভাই ওই ছাদের উপর থেকে এমনি লাভ দিয়ে নেমে গেছে, আর দেখি ভাই সামনে দ্বারা মেডি মারতেছে। আরে এখনই তো সুযোগ ভাই উজি দিয়ে লাল মারার, গিয়ে উজি দিয়ে লাল মারে এনিমিটারে মাইরা দেয়। এখানে গাইস আমার 8টার মতো কিল পিকেতেই হয়ে যায়। তারপর পিকের এখানে আর কোনো এনিমি না পায়, আমি চলে আসি বিমান শক্তির দিকে। এখানে গাইস আমি কিন্তু একটা অজ্ঞান নিয়ে আনিছি, কারণ কিংফিশার দিয়ে কিন্তু আমার কিল টার্গেট পূরণ হয়ে গেছে। এখন অজ্ঞান দিয়ে কিল করা লাগবে আর মিনুজি দিয়ে কিল করা লাগবে, কারণ ম্যাকটেনের কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে। তো এখানে গাইস এনিমির গাড়িতে একটু ফায়ার দিতে এনিমি চাইতে আমি আমার উপর রাশ দিয়ে দেয়, আর আমি তখনই বুঝা যাই ভাই নিশ্চিত তোর কাছে কোনো জাতা গান আছে, যার জন্য আমি পুরো লং এ চলে যাই। আর এমনিও গাইস আমার এই কিলটা অগ দিয়ে করা লাগবে। এখানে গাইস এনিমিটা দেখো ভাই এম3 দিয়ে জাতা মারতা ছিল, বাট কিন্তু আমি অগ দিয়ে লাল মেরে দিছি। আমি বুঝছিলাম ভাই ওর জাতা গান আছে দেখে এমনি রাশ দিতেছে। বেশিরভাগ সময় গাইস এনিমির কাছে যখন ড্রাগন বা M10 থাকে তখনই রাশ দেয়। তো এই জায়গা দিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, আর দেখলাম যে সামনে দিয়ে আরো একটা এনিমি গাড়ি নিয়ে জোনের দিকে ঢুকতেছে, আর ওইটা ভাই এখানে এসে গাড়ি থেকে নাইমা যায় আর অল্প কিছু ড্যামেজ দিতে মরে যায়। মানে বুঝতে পারলাম গাইস বেচারা জোনের বেড়ে থেকে ভালো ড্যামেজই খেয়ে আইছিল। তো যাই হোক তারপর এখান থেকে আমি চলে আসি পিকের দিকে। এখানে এসে গাইস ঘুরা দূরে এনিমি খুঁজতে থাকি, আর দেখলাম যে ভাই সামনের পাথর এখানে একটা এনিমি দাঁড়া দাঁড়া কারা জানি মারতেছে, আর এনিমির একটু ড্যামেজ দিতে এনিমি ওয়াল মেরে দেয়। দেন এনিমি যখন ওয়ালের থেকে বাইরে আমার আবার ড্যামেজ দিতে নেই, আমি এখানে ওক দিয়ে ওর একটা লাল লাগা মাইরা দিই। দেন এখানে আর কোনো এনিমি না থাকে গাইস আমি আরামসে লুট বক্সটা লুট করতেছিলাম, কিন্তু হঠাৎ করে গাইস পিছনের থেকে আরেকটা এনিমি আইপরে আর সাউন্ড পেয়ে আমি ওয়াল মেরে দিই। আর এখানে গাইস বিমান শক্তির এখান থেকে আমি একটা AWM নিয়েছিলাম, তো AWM দিয়ে ওরে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, বাট লাগতাছিলই না, কোনোভাবেই কিছু ড্যামেজ লাগতাছিল না, না ওক দিয়ে লাগতাছে না AWM দিয়ে লাগতাছে। আমি চিন্তা করছিলাম গাইস AWM দিয়ে একটা লাগা তারপর উজি দিয়ে ওরে মাইরা দিমু, কারণ সব গান দিয়ে মোটামুটি কিল হয়ে গেছে, এখন শুধু উজি দিয়ে কিল করতে পারলেই হইব। তো এখানে গাইস সাইলেন্সারটা চেঞ্জ করে AWM এ লাগাই নিলাম। এনিমিটা যখন এই সাইড দিয়ে আইতলে তখনই গাইস AWM দিয়ে ওরে একটা শট লাগাই দিই। ওরে মিনুজি দিয়ে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম, আর দেখি এনিমি ওরিয়ন হয়ে গেছে। এখন এটারে তো ভাই যেমনি হোক আমি মিনুজি দিয়ে মারমু, ওরিয়ন থেকে ছুটার সাথে সাথে মিনুজি দিয়ে একটা লাল লাগা মাইরা দিই। এদিক দিয়ে আবার জোনও সিং দিয়ে দিতেছিল, যার জন্য বেশি একটা লুট না করে আমি আবার জোনে ঢুকা শুরু করি। কিন্তু একটা এনিমি দেখি ভাই মনের সঙ্গে মনস্টার ট্রাক চালাইতেছে, আর এই মনস্টার ট্রাক দেখলে গাইস আমার এমনিও যে ভয় লাগে, মানে জীবনে অর্ধেক ম্যাচে গাইস আমি মনস্টার ট্রাকের হাতে মারা খাইছি। তো এখানে গাইস এটা উড়া দুরা ফায়ার দিতেছি ফুটানোর লেগা, কিন্তু ভাই এটা তো ফুটতি আছে না, আর পাথরের উপরে এটা বসে রয়েছে, যার কারণে কিন্তু আমার মারতে পারি নাই। লাস্টে ওক দিয়ে আরো অনেকক্ষণ ফায়ার দেওয়ার পর বহুত কষ্টের গাড়িটা ফুটছে। এখন ভাই এটা নাইমে নিচে দাঁড়াইছে, চেষ্টা করছিলাম ওম দিয়ে একটা লাগানোর, কিন্তু লাগে নাই। পরে দেখি যে ভাই পিছনের থেকে আবার এনিমিটার রেখে জানি ড্যামেজ দেওয়া শুরু করছে। এখনই ভাই সুযোগ আমার মাইরা দেওয়ার, কিন্তু এত দূরে থেকে কেমনে মারবো। পরে দেখি যে ভাই আমার কাছে বোম আছে, তো আমি চিন্তা করলাম বোম মাইরা দেখি ভাই এত দূরে যায় কিনা। আমি ভাবতেও পারি না গ্রেনেড এনিমি মরবো। এখানে মনস্টারটাকে নিচে দিয়ে ভাই গ্রেনেড খাওয়া মরে গেছে। দেখো সামনে যে এনিমিটা ড্যামেজ দিতেছিল ওইটা উড়া দূরে রাশ মারতেছে সবুজ ওয়াল মেরে। তো ওইটার গাইস চেষ্টা করলাম গ্রেনেড দিয়ে একটু নির্যাতন করার, কিন্তু গ্রেনেড তো খাইলো না, আর এনিমি আমার বোম মারা শুরু করছে। পরে ওম দিয়ে একটা শটরে লাগাই দিই, চেষ্টা করতেছিলাম গাইস মিনুজি দিয়ে মারার, কারণ মিনুজি দিয়ে মাত্র একটাই কিল হইছে, কিন্তু এখানে আমার গ্লুয়ালের মিস্টেক হয়ে যায়, আর সেই চান্সে এনিমি অনেকটা ড্যামেজ দিয়ে দেয়। তারপরে গাইস আমি ওরে মারার চেষ্টা করতেছিলাম, আর এনিমিটা ছিল ভাই যথেষ্ট ভালো প্লেয়ার। আর এই জায়গায় ভাই আমার সাথে এমন একটা কাহিনী হয় তোমরা নিজেরাই দেখো। আমি তো ভাই সামনের এনিমিটারে মারার জন্য যেমনি হোক চেষ্টা করতেছি কোনোভাবে, কারণ এনিমিটা ভাই যথেষ্ট ভালো প্লেয়ার, এখানে দেখতে পাচ্ছ ভাই কোনোভাবে মারা যেতেছে না। আর ওই দিক দিয়ে গাইস আরেকটা এনিমি আইপরে গাড়ি নিয়ে, এই গাড়িওয়ালাগো নির্যাতনে ভাই আমি পুরো শেষ। মানে এখানে গাইস আমি পুরো কনফিউজ হয়ে যাই ভাই এনিমি গাড়ি নিয়ে কোন দিক দিয়ে আইতেছে। একে তো ভাই সামনে একটা এনিমি, তার উপরে গাইস গাড়ি একটা নিয়ে এখানে আয় পড়ছে। এনিমিটার কাছে আমি 150 একটা ড্যামেজ লাগায় প্যাক করি, কিন্তু এনিমি গাইস আমার প্যাকের ভিতরে ঢুকে জায়গা দেন ফায়ার দিলাম। এখানে গাইস অল
অল্প একটু এইচপি লইগা ভাই এনিমিটা বাচ্চা গেছে। মানে আমার কাছে যদি গাইজ ম্যাক 10 থাকতো এটা ভাই গেছিল, কিন্তু ভাই কি আর করবো, মিনিউজি দিয়ে মারার চেষ্টা করে মাইট খাইলাম। আর গাড়িওয়ালা নির্যাতনে তো ভাই আরো শেষ। তো যাই হোক এখানে 4টা গানি কিন্তু আমি 100 করে গ্লোরি পেয়ে গেছি। এন্ড এখন ফাইনালি কিন্তু গাইজ আমার কিংফিশার গানের বাংলাদেশি জোন ডান হয়ে গেছে। তবে আমি যদি তোমাদেরকে একটু লিডার বোর্ডে গিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছ গাইজ ওকে কিন্তু আমি বাংলাদেশি 69 নাম্বারে আসি। তো এখান থেকে গাইজ কিংফিশারে গেলে দেখতে পারবো আমি কিন্তু কিংফিশারে অলরেডি বাংলাদেশি জোন 84 নাম্বারে ঢুকে গেছি। তো এখানে গাইজ আমার পয়েন্ট আছে 3100, মানে এখানে কিন্তু গাইজ আমি মোটামুটি অনেকটা আগে আসি। তো ভাই দেখলাই তো অলরেডি কিন্তু আমার 3টা গানে বাংলাদেশি জোন ডান হয়ে গেছে। এখন শুধু বাকি একটা, সেটা হচ্ছে মিনিউজি। মিনিউজি দিয়ে করতে পারলে কিন্তু গাইজ আমার 4টা গানে একসাথে বাংলাদেশি জোনে ঢুকার যে চ্যালেঞ্জটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি গাইজ কালকের ভিডিওতে তোমরা আমার এই মিনিউজি দিয়ে বাংলাদেশি জোন টপ 100 এর ভিতরে দেখতে পারবা। কারণ গাইজ মিনিউজিতে কিন্তু আমার আর মাত্র অল্প কিছু স্কোর লাগে, কারণ বর্তমানে আমার মিনিউজির স্কোর আছে ভাই প্রায় 34 এর মতো। এখানে গাইজ আর মাত্র অল্প কিছু হইলে কিন্তু আমার হয়ে যাবে গাইজ মিনিউজি দিয়ে বাংলাদেশি জোন ডান। এই ভিডিওতে আমি চাইলে গাইজ করতে পারতাম, কিন্তু ভাই हमको तो कंटेंट चाहिए, इसलिए हम अगला वीडियो में करेंगे। तो যাই হোক গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইজ, দেখো আবার পরের ভিডিওতে।